তো দেখেন আগে আমরা ভিডিওটা একটু দেখে নিই। দেখেন এখানে নজরুল ইসলাম খান সিগারেট খাচ্ছেন আর কি, উনি ফিরতেছেন এবং সিগারেট খাচ্ছেন। তো দেখেন এখানে বন্ধ করে ফেলছে অনির্দিষ্টকালের জন্য দ্য ন্যাশনালিস্ট ডাটা সকল কার্যক্রম বন্ধ করা হলো, সকলকে ধন্যবাদ। 7ই জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ার ইনকিলাব মঞ্চের। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আজকে অন্যরকম একটা ভিডিও, এবং আমরা 36শে জুলাইয়ের যে আন্দোলন আমরা দেখছিলাম, যে কোটা না মেধা, কোটা না মেধা, মানে ওই আন্দোলনের মুখ কিছু ছিল আর কি, মানে হাসনাত আবদুল্লাহ, লম্বা একেবারে হাইট, এবং ওই মিছিলের সামনে দেখা যেত আর কি, মানে যেহেতু তার হাইটটা একটু লম্বা, মানে মানে ছাত্রছাত্রীদের মাঝখানে যখন সে সামনের কাতারে থাকতো আর কি, তো আমরা ওই চিনে নিতাম আর কি। এবং সে একটা মানে টি শার্ট পরতো আর কি, তো এটা একদম খুব একটা তাকে পপুলার হিসাবে তৈরি করে ফেলেছিল। এবং এই ছাত্র জনতার যে আন্দোলনের ফসল, মানে আমরা জানি যে এনসিপি, এবং এনসিপির যে একটা বড় নেতা উনি, তো তাকে তো আমরা মানি আর কি। তো দেখেন এখানে উনি 8 মিনিট আগে BanglaNews24.com একটা নিউজ করেছে যে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে হাসনাত আবদুল্লাহ। তো আমার মনে হয় যে এটা কতটুকু সঠিক বেঠিক এটা একটু আমরা খণ্ডন করব, এবং এইটার উত্তর দিতে গিয়ে আমার মনে হয় যে আরও কিছু প্রাসঙ্গিক খবর আছে। আমার মনে হয় যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং চোখ কান খোলা রাখবেন। আমার মনে হয় যে অভিযোগ দেওয়ার আগে আমরা একটু মানে ঠিকঠাক চিন্তা করে নিই যে আসলে প্রশাসন, বাংলাদেশের প্রশাসন এখন কোন পক্ষের প্রশাসন, এবং এই প্রশাসনের আন্ডারে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করতে পারি কিনা। তো বন্ধুরা, আমরা প্রথমে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। তো এই ভিডিওর মধ্যে কিন্তু একজন ব্যক্তি আছেন যার ওই মানে কথায় কিন্তু অসংখ্য মানুষ মানে কেঁদেছে আর কি। এবং উনি ওই সংসদ ভবনের ওখানে যখন বেগম খালেদা জিয়ার মানে কফিনটা নেওয়া হয়, এবং উনি শেষ বক্তৃতায় মানে ওনাকে একটা শ্রদ্ধা জানানোর জন্য যেভাবে উনি বলতেছিলেন যে বেগম খালেদা জিয়া ফুল ভালোবাসেন, এবং তার রাজনৈতিক মানে জীবনের কিছু সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছিলেন, এবং তিনি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের মানে প্রতিহিংসার বা হিংসার একটা শিকার হয়েছেন, তো এইগুলি বলতেছিলেন আর কি। তো এই মহান ব্যক্তিটা আবার কিছুক্ষণ পরেই আবার আক্রমণের শিকার হয়ে গেল কিভাবে, তো এইটা একটু আমরা আগে দেখবো আর কি। তো বন্ধুরা, আমরা ভিডিওর মধ্যে যেটা দেখতেছি সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার মানে ওনাকে কবরে শায়িত করা হয় এবং জিয়া উদ্যানে, এবং সেখানে পরিবার এবং অন্যান্য যারা ছিলেন আর কি, তারেক রহমান সহ, তারা সবাই মাটি দেওয়ার পরে যে যার মতো করে বের হয়ে আসেন, এবং রাজনৈতিক নেতাদেরকেও আমরা দেখি। তো সেখানে নজরুল ইসলাম খান উনি হাতে সিগারেট নিয়ে, এবং উনি সিগারেট ফুঁকতেছেন আর কি। তো এই দৃশ্যটা কিন্তু একেবারে ভাইরাল হয়ে যায়, এবং এই ছবিটা দেখার পরে কি কি হয় সেটার একটা রিয়াকশনের মাত্রাগুলি আমরা একটু দেখি। তো দেখেন আগে আমরা ভিডিওটা একটু দেখে নিই। দেখেন এখানে নজরুল ইসলাম খান সিগারেট খাচ্ছেন আর কি, উনি ফিরতেছেন এবং সিগারেট খাচ্ছেন। মুখে ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু ওনাকে আমরা এখানে কি দেখতেছি, উনি সিগারেট মুখে দিচ্ছেন এবং সিগারেট টানতেছেন উনি। উনি সিগারেটটা ফেলে দিলেন। তো এখান থেকে আসলে মানে আমাদেরও মানে একটু উদ্বিগ্নের জায়গা তৈরি হয়েছিল যে উনি তো অসুস্থ ছিলেন কিছুদিন আগেও, এবং এই হার্ট নিয়ে কিন্তু ওনাদের সবারই কিন্তু একটা মানে টেনশন কাজ করে আর কি। কেউ অলরেডি রিং পরানো, কারো বাইপাস হয়েছে। তো এইটার একটা রিফারেন্স দিতে গিয়ে আমার বাবার কথা মনে পড়তেছে। ওনার পেসমেকার লাগানো ছিল, তো ডাক্তার মানে নিষেধ করে দিয়েছিলেন যে একেবারে আজীবনের জন্য সিগারেট খাওয়া যাবে না। তো এইটা করতে গিয়ে উনি মানে তার খুব মানে প্রিয় ভাই, মানে চাচা আর কি, তো চাচার সাথে যখন উনি কথা টথা বলতেন, এবং বিশেষ কিছু মুহূর্তে কিন্তু আমি দেখছি যে ওই তারপরেও কিন্তু একবার দুইবার সিগারেট খাইছিলেন। তো একটা বার আমার মনে আছে যে একদম ভীষণ উদ্বিগ্ন, এবং তখন একটা মৃত্যুর একটা মানে ঘটনা ঘটেছিল আর কি। তো কোনো একজনের মৃত্যুর একটা সংবাদে ওনারা কিন্তু সিগারেট খাচ্ছিলেন। তো এইটা ভাই মানে যারা ধূমপান করে তারা কিন্তু বোঝে আর কি, অসুখ বিসুখ থাকে, তাদের নিষেধ থাকে,
এটা কি বলে ডিজিজ থাকে, এবং এইসব বিধিনিষেধ মানে পার করে কিন্তু তারা কিছু বিশেষ মুহূর্তে কিন্তু তাদের ওই শৈশবের যে প্র্যাকটিস ধূমপানটা কিন্তু মানে একবার দুইবার করে ফেলেন, এবং এইগুলো কিন্তু ওই সারা জীবনে হয়তো একবার দুইবার করেন আর কি। তো এখানে যে নজরুল ইসলাম খানের যে একটা এরকম একটা ব্যতিক্রম ধর্মী একটা ঘটনা উনি ঘটেছেন, এটা কিন্তু আমি অন্তত বিশ্বাস করি আর কি। কিন্তু এটার পরে কি হইলো বন্ধুরা, এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে ডিইউ ইনসাইডার্স, মানে এটা ওই শিবিরপন্থী একটা মানে পেজ আর কি। তো তারা একটা পোস্ট দিয়েছে যে প্রকাশ্যে ধূমপান করলে জরিমানা 2,000 টাকা অধ্যাদেশ জারি করেছে সরকার। এবং আমরা দেখলাম যে জাগো নিউজ এরকম একটা নিউজ করে ফেললো যে প্রকাশ্যে ধূমপান করলে জরিমানা 2,000 টাকা অধ্যাদেশ জারি। তো এই এই জিনিসগুলো কিন্তু মানে খুব ইন্টারেস্টিং লাগছে, এবং এটা ওই নজরুল ইসলাম খান সাহেবকে টার্গেট করে যে করা হয়েছে এটা কিন্তু আমরা দেখলাম আর কি। পাবলিক প্লেসের আওতা এবং পাবলিক প্লেসে ধূমপানের শাস্তি বাড়িয়ে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছেন রাষ্ট্রপতি। এতে প্রকাশ্যে ধূমপান করার জরিমানা 300 টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ 2,000 টাকা করা হয়েছে। মানে ভাই নজরুল ইসলাম খান উনি হচ্ছে বিএনপির, এবং শোকের দিন বিএনপির নেতা কর্মীরা ধ্বংস হয়ে গেছে ওই বেগম খালেদা জিয়া ওই যেদিন মানে তাকে যেদিন জানাজা করা হয় এবং কবর দেওয়া হয় আর কি 31 ডিসেম্বর। তো প্রকাশ্যে ধূমপান করেছে এবং শাস্তি পেয়ে গেল, প্রকাশ্যে 2,000 টাকা জরিমানা। এবং এটা করলো কেন? কারণ নজরুল ইসলাম খান ধূমপান করেছেন পাবলিক প্লেসে। মানে পাবলিক প্লেস কেমনে হইলো? ওখানে তো উনি জানাজা করলেন, তারপর হচ্ছে যে কবর দিলেন, এবং তারপরে ওই কবরে নামিয়ে মাটি চাপা দিয়ে তারপরে ওনারা ফিরলেন আর কি। তো যাই হোক, এটা কিন্তু মানে ভালো করছে না খারাপ করছে এইটুকু বলার নাই, কিন্তু আমার মনে হয় যে এতটা প্রম্পট এবং বিএনপির নেতাকে, এবং যিনি একদম অলমোস্ট হিরো হয়ে গেছিলেন আর কি, হিরো বলবো না, একেবারে মধ্যমণি হয়ে গেছিলেন, মানে এত লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে, এবং কোটি কোটি মানুষ টেলিভিশনে লাইভ দেখতেছে এবং দেশের বাইরে। তো তখন উনি যেভাবে শোকবার্তা এবং শোকের কথাগুলি উনি ঘোষণা করতেছিলেন, তো তাকে তো আমরা অসুস্থ হিসাবে জানতাম, এবং উনি যেভাবে মানুষের হৃদয়কে আবারও জয় করলেন আর কি নজরুল ইসলাম খান, তো তাকে তো একটা পানিশমেন্ট দিতে হইতো। এটা ওই তামাক বা ধূমপানের জন্য যে পানিশমেন্ট দেওয়া হয়েছে সেটা আমরা মনে করি না। আমরা মনে করি যে নজরুল ইসলাম খান সাহেবকে এই যে ধূমপান করেছেন এটার পানিশমেন্ট দিয়েছে সরকার। তো দেখেন এখানে এখন টেলিভিশনের পেজেও এটা এরকম আসতেছে যে পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা বাড়িয়ে 2,000 টাকা করা হয়েছে, প্রেস সচিব আর কি। তো ভাই সবাই মিলে যদি আপনারা লেগে পড়েন তাহলে আমরা কই যাব? দেখেন এখানে ওই সেই ডিইউ ইনসাইডার্স মানে জামাত শিবিরের একটা পেজ। তো তারা বলতেছে যে আসিফ সৈকত ঘোষণা দিয়েছে সে আর কখনো অ্যাক্টিভিজম করবে না, সে এখন থেকে ডাক্তারি করবে। তো যে ছবি দেখার পর থেকে ছাত্রদলের অ্যাক্টিভিস্টরা তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। তো আমরা জানি যে ওই সাদিক কায়েম টাইমেরা ওই যারা ইনকিলাব মঞ্চ করে, এই জামাত যেই শিবির সেই হচ্ছে যে ইনকিলাব মঞ্চ, সেই আবার এবি পার্টি, সেই আবার এনসিপি। তো আমরা তো একেবারে বেকুব জাতি হয়ে গেছে আর কি। মানে কে নির্বাচন করবে, কে নির্বাচনের বিরুদ্ধে কথা বলতেছে, এগুলো তো ভাই ঠিক রাখা খুব মুশকিল আর কি। এবং ওই ঘুরে ফিরে ফ্রান্স থেকে একজন বক্তৃতা দেয় যে নির্বাচন হবে না, তারপরে এই হাদির হত্যার বিচার না করে নির্বাচন হবে না, এবং এই নির্বাচন হইলেও তাদের নানা রকমের অস্বস্তি আর কি। তো দেখেন এরকম ঘটনা ঘটলো যে তারেক রহমান বৈঠক করলো, এবং আমরা দেখলাম যে ছাত্রদল না কারা জানি না, কিন্তু আমরা তো জানি যে বট বাহিনী কীরকম ডিস্টার্ব করে আর কি। তো তাদের এই অ্যান্টি আবার কিছু গ্রুপ ছিল যারা খুব ভালো কাজ করতেছিল আর কি। তো তারেক রহমানকে কি বলা হয়েছে না বলা হয়েছে, কিন্তু তারেক রহমানের কি এরকম একটা স্ট্র্যাটেজি মানে ঠিক হবে যে যত মারেন সই, কোনো সমস্যা নাই, মারতে মারতে একবারে ভর্তা বানায় দেন তাও সই। বেগম খালেদা জিয়ার স্ট্র্যাটেজি কি এটা মানে আমরা এখন এই মুহূর্তে মানে বিয়ার করতে পারবো? মানে বেগম খালেদা জিয়ার ক্যারেক্টারিস্টিক ছিল যে আসলে শেখ হাসিনা যত অত্যাচার করছে উনি ততটা নীরব হয়ে গেছে আর কি। তো ওই অহিংস পরম ধর্ম আর কি, এরকম হয়ে যাবে যে আপনারা যত মারবেন যত বুলি করবেন আমরা কিছুই বলবো না, আমরা নীরব দর্শক হয়ে থাকবো, এবং এখানেই আমাদের পপুলারিটি বাড়বে। তো এইটা কি কতটুকু সঠিক মানে আমি বুঝে উঠতে পারতেছি না। তো দেখেন এই ঘটনা ঘটলো, এবং এই মিটিংয়ের পরে কিন্তু যত
ছাত্রদল বা বিএনপির পন্থী যেগুলা পেজ গ্রুপ ছিল আর কি, বা যারা কথা বলতো ভোকাল ছিল আর কি, তারা সবাই কিন্তু একে একে শাটডাউন হয়ে গেছে এবং অনেকে খুব দেখাইছে আর কি। এবং এদেরকে তো আসলে পছন্দ করি না আর কি, যারা জাতীয় সঙ্গীত বলতে পারে না, এই দাঁত ভাঙা এগুলি ডাকসুর সব নেতা হয়ে গেছে আর কি। মানে এদের তো ধৈর্য সব পাকিস্তানে পাঠায় দেওয়া উচিত। জাতীয় সঙ্গীত বলতে পারিস না, তোরা নেতা হচ্ছিস কোত্থেকে আর কি? হ্যাঁ, তোরা কোন জাতের নেতা এগুলি? বাংলাদেশের পরগাছা, বাংলাদেশে এই দেশে খাস, এই দেশে ঘুমাসার গীত গাছ হচ্ছে পাকিস্তানের, ভারতের। তো দেখেন এখানে বন্ধ করে ফেলছে অনির্দিষ্টকালের জন্য দ্য ন্যাশনালিস্ট ডাটা সকল কার্যক্রম বন্ধ করা হলো, সকলকে ধন্যবাদ। তো এইগুলা করে আমি জানি না যে বিএনপির পপুলারিটি কতটুকু বাড়াবে তারেক রহমান সাহেব। তো যাই হোক, কিন্তু একদিকে তো আসলে মানে যেহেতু উনি সাম্য, তারপরে শান্তি, ঐক্য এগুলোর কথা বলতেছে, তো এইগুলো করলে আবার এগুলা সই, কিন্তু ওই অপরপক্ষ আবার এগুলি তারা মানতেছে কিনা এটা তো দেখার বিষয়। জামাতের তো এখন মুখপাত্র আর ওই জামাতের আমিরের পকেটে নাই, এটা জামাত চালাই হচ্ছে যে ওই ফ্রান্স থেকে, আমেরিকা থেকে আর কি। এবং এই তাদের অন্ধভক্তদের জ্বালায় তো আমরা টিকতে পারি না আর কি। তো দেখেন এখানে ইনকিলাব মঞ্চ বলতেছে যে 7 তারিখের পর সরকারের পতনের ডাক দিল ইনকিলাব মঞ্চ। দেখেন এরকম তারা বলতেছে যে 7ই জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ার ইনকিলাব মঞ্চের। তো আমরা এগুলি প্রতিবাদ করি। এবং দেখেন জুলকারনাইন স্যার কিন্তু যথার্থই বলছে যে 72 ঘন্টা আগে যার মায়ের মৃত্যু ঘটেছে, যিনি একটি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের নেতা, যে ব্যক্তি লাখ লাখ মানুষের উপস্থিতিতেও নিজ রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে একটা তির্যক মন্তব্য করতে আগ্রহ দেখাননি, তিনি তার মার মৃত্যুর পর কার শোকবার্তা গ্রহণ করবেন, কারটা করবেন না, এবং সেসব নিয়ে তাকে ভর্ৎসনা করা এবং আপনার নিজ হীনমনতা প্রকাশ করে আর কি। মানে ওই ভারতের কন্ডোলেন্সটা মানে তারা তো এখানে দিয়ে গেছে, তো এটা অ্যাকসেপ্ট করবে কি করবে না, এগুলো এক পক্ষ আবার ওই ভারত বিরোধী যেগুলো আছে, ভাই আমাদের চাইতে তোরা ভারত বিরোধী, নব্য ভারত বিরোধী ওই ইনকিলাব মঞ্চ এবং ওই পিনাকির মানে নব্য ভারত বিরোধী হয়ে কি আমাদেরকে তোমরা জ্ঞান দিবা? এটা তো ঠিক না। তোমাদের জন্মের আগে থেকে আমরা ভারত বিরোধী। ওই আওয়ামী লীগ, তারপরে আওয়ামী লীগের ওই পৃষ্ঠপোষক ভারত, এরা তো ভাই ক্রিমিনাল, এবং নব্য আর একটা ক্রিমিনাল তারা তৈরি হচ্ছে। এবং এই গুপ্ত রাজনীতি যারা করে, আমরা তাদেরকে সজাগ করতে চাই ভাই। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আপনারা দেশে টিকতে পারবেন না, এটা ভাই আল্লাহর বিচার হয়ে যাবে, আমরা কিছু করতে হবে না। মানে এক পক্ষ দেখছেন না যে বাংলাদেশে নাই, হারাই যাবেন ভাই। বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিতে গেলে হারাই যেতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা বেশ লম্বা হয়ে গেল। যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার চ্যানেলে একেবারে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আর কি। এবং চোখ রাখবেন, এবং আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি আবারও ফিরবো, এবং সাথে থাকবেন বন্ধুরা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।